সরকারি পদবি ব্যবহার করে প্রতারণার ঘটনা তো অনেক শুনেছেন, তবে এবার সেই প্রতারণাকেও হার মানাচ্ছে লালমনিরহাটে ঘটে যাওয়া এক ঘটনা। লালমনিরহাটের হাতিবান্ধায় ভুয়া মেজর পরিচয় দিয়ে ঘরে বসে জমি দখলের নামে চাঁদাবাজির অভিযোগে দুই ব্যক্তিকে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয় লোকজন। মঙ্গলবার বিকেলে ওই উপজেলার বড় খাতা ফেডারেশন এলাকায় ঘটে এই ঘটনা। আটককৃত ওই দুই ভুয়া মেজর হলেন রংপুরের হাজিরহাট এলাকার আলতাফ হোসেনের ছেলে সাজু আহমেদ ও তারাগঞ্জ এলাকার জয়নুল আবেদিনের ছেলে মাসুম। ভুক্তভোগী রফিকুল ইসলাম জানান, এক ব্যক্তি বেদখলে থাকা জমি উদ্ধারের জন্য তার প্রতিবেশী শহীদার নামে এক ব্যক্তি শরণাপন্ন হন। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। আমি এইখানে কোর্ট থেকে আসতেছি, তো একই অটোতে আসলাম। আমাকে আরে তোমরা দুই ভাই কেন কোর্টে গেছিলাম কোর্ট মানুষ এসে বর্তমান যে ইয়া হয়ে বেড়াইছে কি তোর কোর্ট করা লাগবে না, এতদিন ঘোরা কোনো দেখা নেই। আমার কাছে লোক আছে, তোর জমি 2-4 দিনের মধ্যে উদ্ধার হয়ে যাবে। এখন মানুষ তো মুখে কয়, অনেক মুখে তো বহুত কথা কয়, এখনই উদ্ধার করবি, হে করবি সে করবি, পরে এই টাকাটুকু আগতে চায়, সে এনে আমার টাকাটুকু খেয়ে মানে পরে আর এরকম আমি কোনো কুল কিনে পাই না। কেন আমার কাছে সেই লোক আছে, আমি আমার জায়গা উদ্ধার করে দিচ্ছি না। 5 তারিখে আমার ঘর ভেঙে দিল, বাড়ি ভেঙে দিল, আমি এখন ওই জমিতে মা বাবা নিয়ে ঘুম করতেছি। আমি তো তা তো জানি না, তাই আসি দেখি আমার, আমি তো দেখে এসেছি। দেখে আসার পর এই লোক ফোন দিল, ভাই এর একটা কাজ আছে করে দেন, এর একটা জমিনের সমস্যা, এক জমি নিচে আর একজন এসে বাড়ি করছি। এইটা নিয়ে অনেক কিছু থানায় অভিযোগ করছি 3 বার, পরিষদে অভিযোগ করছি 3 বার। ঠিক আছে, গ্রামে বসা হলো। বাড়ি কোথায়? পরামানিক পরিষদের সামনে। আমি ওর কারণে এই লোক কথা না, আমি আর এই লোক আমি চিনিও না, জানিও না। আর তুই আবার কিছু যে টাকা পয়সা তোর হারায় ফেলে আমি রিস, কাজ না হলেও আমি রিস, এই জন্য আমি তার সাথে টাকাটা দিছি এবং কাজ আমার হইলেও হয়। কেমন কী করে দেবো। ওই শহীদার সেনাবাহিনীর মাধ্যমে তার জমি উদ্ধার করে দেওয়ার প্রতিশ্রুতি দেয়। পরে শহীদারের মাধ্যমে সাজু আহমেদ ও মাসুম নামে দুই ভুয়া মেজরের সাথে পরিচয় হয় তার। 1:30টার দিকে আমার কাছে ফোন আসে যে বড়খাতা এলাকায় একজন মেজর এবং মেজরের সহযোগীকে আটক করে রাখছে স্থানীয় লোকজন। পরবর্তীতে আমি আমার মোবাইল পার্টিকে পাঠাই। আমার মোবাইল পার্টির ইনচার্জ ছিল সাব ইন্সপেক্টর বাদশা মিয়া, তাকে আমি বলি আপনি যান, যে দেখেন যে এরকম কোনো লোক পাইলে আপনি থানায় নিয়ে আসেন। তো কিছুক্ষণ আগে থানায় নিয়ে আসা হয়, আমি তাকে জিজ্ঞাসাবাদ করি এবং এই ভুয়া মেজর যে নিজেকে মেজর পরিচয় দেয়, এই ব্যক্তিটি আজ থেকে প্রায় 1 মাস পূর্বে আমাদের যে লোকটার কাছ থেকে টাকা দাবি করেছে, রফিক নাম, তার বাড়ি বড়খাতা 4 নম্বর ওয়ার্ডে, এই লোককে লালমনিরহাট কোর্টে পেয়ে তাকে তার সহযোগী, এই ভুয়া মেজরের সহযোগী শহীদার বলছে যে আমার পরিচিত এক মেজর সাহেব আছে, তোমার যে জমি জমা নিয়ে ঝামেলা চলতেছে, অন্যরা তোমার জমি জবরদখল করে আছে, সেই জমিটা আমার মেজর সাহেবের সাথে তুমি কথা বললে বা কিছু খরচ দিলে সে তোমাকে উদ্ধার করে দেবে। পরবর্তীতে এই মেজরের সহযোগী শহীদার রহমান রফিকের সাথে কথা বলে এবং কত টাকা নেবে সেই অনুযায়ী চুক্তি করে যে 50,000 টাকা দিতে হবে এবং মেজর সাহেব তার জমি উদ্ধার করে দেবে। তো এর আগে আজকে সপ্তাহখানিক আগে রফিকের কাছ থেকে ডিমলা এলাকায় যে 20,000 টাকা নেয়, 50,000 টাকার মধ্যে। আর আজকে এই মেজর সাহেব তার বাড়িতে আসছিল, এই ভুয়া মেজর সাহেব আজকে তার বাড়িতে আসছে বাকি 30,000 টাকা নেওয়ার জন্য। তখন স্থানীয় লোকজন তাকে আটক করে পুলিশকে খবর দিলে পুলিশ সেখান থেকে তাকে ধরে নিয়ে আসে। তার বিরুদ্ধে আমরা নিয়মিত মামলা নিয়ে বিজ্ঞ আদালতে তাকে প্রেরণ করব এবং তার বিরুদ্ধে আমাদের যাবতীয় আইনগত কার্যাবলী আমরা সম্পাদন করব। এই ঘটনার সত্যতা নিশ্চিত করে পুলিশ জানায়, সেনাবাহিনীর দুই ভুয়া মেজরের নামে মামলার প্রস্তুতি চলছে। তবে এমন প্রতারণার ফাঁদে পড়ায় এলাকাবাসীর মাঝে আতঙ্কের সৃষ্টি হয়েছে।